गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव साक्षात् ब्रह्म तस्मै श्री गुरवे नमः। हे गुरुदेव, तुमी ब्रह्मा, तुमी विष्णु, तुमी महेश्वर, तुमी हले साक्षात् ब्रह्म। ताई तोमाके এই অধমের প্রণাম জানাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গোপাল, জয় শ্রীকৃষ্ণ। আজ আমি শ্রীমদ্ ভগবদ গীতার সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগের 11 থেকে 30তম অর্থাৎ শেষতম শ্লোক পর্যন্ত পাঠ করে শোনাব। পাঠ করতে গিয়ে যদি এই অধমের কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা নিজ গুণে এই অধমকে ক্ষমা করে দেবেন। আর কমেন্ট করে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ জয় গীতা লিখতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনকে বলছেন, বলম বলবতাম চ অহং কাম রাগ বিবর্জিতাম ধর্ম বিরুদ্ধ ভূতেষু কাম অস্মি ভরত ঋষভ। হে অর্জুন, আমি বলবানদের স্বার্থ ও আসক্তি বর্জিত বল এবং প্রাণী সমুদায়ের মধ্যে ধর্মসম্মত কামরূপে অবস্থিত আছি। এ চ এব সাত্বিকা ভাব রাজসা তামসা চ এ মত্ত এব ইতি তান বিদ্ধি ন তু অহং তেষু তে ময়ি। আরও যে সকল সাত্বিক রাজসিক ও তামসিক পদার্থ আছে সেই সমুদয় আমা হইতেই জাত বলিয়া জানিবে, তথাপি সেই সকলের মধ্যে আমি নাই, কিন্তু তাহারা আমার অধীন হইয়া আমাতেই বর্তমান আছে। ত্রিভি গুণময়ী ভাবয় এভি সর্বমিদম জগৎ মহিতাং ন অভিজানাতি মামেভ্য পরম অব্যয়ম। এই তিনটি গুণময় ভাবের দ্বারা এই সকল জীবজগৎ সম্পূর্ণ মোহিত রইয়া আছে। সুতরাং এই সকল ভাব হইতে শ্রেষ্ঠ অর্থাৎ নির্গুণ নির্বিকার ভগবৎ স্বরূপ আমাকে কেহই জানিতে পারে না। দৈবী হি এষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মাম এব ইয়ে প্রপদ্যন্তে মাময়তাং তরন্তি তে। এই ত্রিগুণময়ী অলৌকিকী বা বিমুখমোহিনী আমার মায়াশক্তি অতীব দূরতিক্রমণীয়া, তথাপি যাহারা একমাত্র আমারই শরণাগত হন তাহারাই এই দুস্তরা মায়াকে অতিক্রম করিতে পারেন। ন মাং দুষ্কৃতেন মূঢ়া প্রপদ্যন্তে নরাধমা মায়ায়া অপহৃত জ্ঞানা আসুরং ভাবম আশ্রিতা। মূঢ় অর্থাৎ পশুতুল্য কর্মীগণ নরাধম অর্থাৎ ভক্তি আশ্রয় করিয়া পরে অনুপযোগিতা জ্ঞানে ভক্তি পরিত্যাগী নরাধমগণ শাস্ত্রজ্ঞান সত্ত্বে মায়া কর্তৃক অপহৃত জ্ঞান অর্থাৎ যাহারা নারায়ণ মূর্তি ভজনীয় ও কৃষ্ণ রামাদি মূর্তি মানুষ মনে করে এবং যাহারা আসরিক ভাবাপন্ন অর্থাৎ জরাসন্ধ প্রভৃতি অসুরগণের ন্যায় কুতর কসরে আমার বিগ্রহ খণ্ডনকারী মায়াবাদিগণ এই চতুর্বিধ দুষ্কৃতিগণই আমার শরণাগত হয় না। চতুর্বিধা ভজন্তে মাং জনা সুকৃতিন অর্জুন আর্ত জিজ্ঞাসু
অর্থার্থী জ্ঞানী চ ভরত ঋষভ। হে ভরত শ্রেষ্ঠ, হে অর্জুন, ক্লেশ সন্তপ্ত জ্ঞানা অন্বেষী, ঐহিক পারত্রিক সুখ ভোগার্থী ও বিশুদ্ধ অন্তঃকরণ আত্মজ্ঞ, এই চারি প্রকার ব্যক্তি ভক্তি প্রভাবযুক্ত হইয়া আমার ভজনা করেন। তেষাং জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তি বিশিষ্যতে, প্রিয় হি জ্ঞানিন অতি অর্থমহম স চ মম প্রিয়। এই চারি প্রকার ভক্ত মধ্যে আমাতে সমাহিত চিত্ত ঐকান্তিক ভক্ত জ্ঞানী উৎকৃষ্ট। যেহেতু শ্যাম সুন্দর আকার আমি এই জ্ঞানীর অত্যন্ত প্রিয়, সুতরাং তিনিও আমার প্রিয় হইয়া থাকেন। উদারা সর্ব এব এতে জ্ঞানী, তু আত্মা এব মে মতম আস্থিত, স হি যুক্ত আত্মা মামেব অনুত্তমাম গতিম। ইহারা সকলেই ভোগ আদি সংকীর্ণতা মুক্ত চিত্ত, অতএব আমার প্রিয়। কিন্তু জ্ঞানী ব্যক্তি চিৎ আত্মস্বরূপ অনুভূতি বশত আত্মভূত, অতএব অতি প্রিয়। ইহাই আমার মত। যেহেতু সেই জ্ঞানী ব্যক্তি আমাতে অর্পিত চিত্ত হইয়া শ্যাম সুন্দর আকার আমাকেই সর্ব উত্তম প্রাপ্য বলিয়া নিশ্চয় করিয়াছেন। বহুনাং জন্মানাম অন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে, বাসুদেব সর্বমিতি স মহাত্মা সদুর্লভ। বহু বহু জন্মের পরে জ্ঞানী ব্যক্তি যদিচ্ছাক্রমে তাদৃশ্য কোনো সাধুসঙ্গের ফলে সমগ্র চরাচর বিশ্বই বাসুদেবময় বা বাসুদেব অধীন এরূপ জ্ঞানযুক্ত হইয়া আমাতে শরণাগত হন। সেইরূপ মহাত্মা অতি দুর্লভ জানিবে। কাময়ঃ তয় তয় ঋত জ্ঞানা প্রপদ্যন্তে অন্য দেবতা, তং তং নিয়মম আস্থায় প্রকৃত্য়া নিয়তঃ স্বয়া। ভোগ ত্যাগ আদি বিষয়ক সেই সেই কামনাসমূহে নষ্ট বুদ্ধি ব্যক্তিগণ সেই সেই উপবাসাদি নিয়ম স্বীকারপূর্বক স্বকীয় প্রকৃতির বশীভূত হইয়া অন্যান্য সূর্যাদি নানা দেবতার ভোজন করিয়া থাকে। ইয় ইয় ইয়াং ইয়াং তনুং ভক্ত শ্রদ্ধয়া অর্চিতুম ইচ্ছতি, তস্য তস্য অচলাং শ্রদ্ধাং তাম এব বিদধামি অহম। যে যে ভক্ত যেই যেই দেবতারূপ আমার মূর্তিকে শ্রদ্ধার সহিত আরাধনা করিতে ইচ্ছা করে, সেই সেই ভক্তের সেই সেই মূর্তি বিষয়িনী দৃঢ় শ্রদ্ধাকে অন্তর্যামী স্বরূপ আমি বিধান করিয়া থাকি। স তয়া শ্রদ্ধয়া যুক্ত তস্যা আরাধনম ইহতে লভতে চ ততঃ কামান ময়া এব বিহিতান হিতান। সেই ভক্ত মত প্রদত্ত সেই দৃঢ় শ্রদ্ধার সহিত যুক্ত হইয়া সেই দেবতা মূর্তির আরাধনা করিতে থাকে এবং সেই দেবতা মূর্তি হইতে তাহাদেরও অন্তর্যামী রূপ আমা কর্তৃকই বিহিত সেই সেই কাম্য বিষয় সকল লাভ করিয়া থাকে। অন্তবত্তু ফলং তেষাং তদ ভবতি অল্প মেধসাম দেবান দেব ইয়জ ইয়ান্তি মদ্ভক্তা ইয়ান্তি মাম অপি। কিন্তু পরিচ্ছিন্ন দৃষ্টি সেই সেই দেবতান্তর পূজ্যগণের সেই প্রাপ্ত ফল বিনাশশীল হয় এবং সেই দেব পূজকগণ সেই সেই দেবতাগণকেই প্রাপ্ত হন, কিন্তু আমার ভক্তগণ আমাকে প্রাপ্ত হন।
अव्यक्त्यं व्यक्तिम् अपन्नं मन्यन्ते मां बुद्धाय परं भावम् अजानन्त मम अव्ययम् अनुत्तमम्। অবোধ মানবগণ আমার নিত্য সর্ব উৎকৃষ্ট মায়ার অতীত স্বরূপ জন্ম গুণ কর্ম ও লীলাদির তত্ত্ব জানিতে না পারিয়া প্রপঞ্চ অতীত নিরাকার ব্রহ্মই মায়িক আকারে বসুদেব গৃহে ইদানীং জন্মপ্রাপ্ত হইয়াছি বলিয়া আমাকে মনে করে। ন অহং প্রকাশ সর্বস্য ইয়োগময়া সমাবৃত মূঢ় অয়ং ন অভিজানাতি লোক মাম অজম অব্যয়ম। আমি যোগমায়া দ্বারা সম আচ্ছাদিত থাকায় সকল লোকের নিকট প্রকাশিত হই না। সুতরাং এই সকল মূঢ়লোক শ্যাম সুন্দর আকার বসুদেব আত্মজ আমাকে মায়িক জন্মাদি শূন্য ও সনাতন স্বরূপ বলিয়া ঠিক জানিতে পারে না। বেদ অহং সমতিতানি বর্তমানানি চ অর্জুন ভবিষ্যানি চ ভূতানি মাম তু বেদ ন কশ্চন। হে অর্জুন, আমি সমস্ত অতীত বর্তমান ও ভবিষ্যৎ এই ত্রিকালস্থ স্থাবর জঙ্গমাত্মক সমুদয় বস্তুই জানি, কিন্তু আমার মায়াশক্তি ও যোগমায়া শক্তির দ্বারা তাহাকের জ্ঞান আচ্ছাদন হেতু প্রাকৃত মানব বা প্রকৃতির অতীত কেহই আমাকে যথাযথভাবে জানিতে পারে না। ইচ্ছা দ্বেষ সমুত্থেন দ্বন্দ্ব মোহেন ভারত সর্বভূতানি সন্মহং স্বর্গে ইয়ান্তি পরন্তপ। হে শত্রুতাপন অর্জুন, জগৎ সৃষ্টির প্রারম্ভেই সমস্ত প্রাণীগণ নিজ নিজ ইন্দ্রিয়ের অনুকূল বিষয় ইচ্ছা ও প্রতিকূল বিষয়ে দেশ হইতে সমুদ্ভূত সুখ দুঃখাদি দ্বন্দ্বজ অজ্ঞান দ্বারা অত্যন্ত মোহপ্রাপ্ত হয়। येषां तु অন্তগতং পাপং জনানাম পুণ্যকর্মণাম তে দ্বন্দ্বমোহ নিঃমুক্তা ভজন্তে মাং দৃঢ়ব্রতা। কিন্তু যে সকল পুণ্য আচরণকারী ব্যক্তিগণের পাপ যদিচ্ছাক্রমে আমার কোনো ভক্ত সঙ্গের দ্বারা নষ্ট হইয়াছে, সেই সকল সুখ দুঃখাদি দ্বন্দ্বজ মোহশূন্য নিষ্ঠাপ্রাপ্ত ব্যক্তিগণ আমার ভজন করেন। জরা মরণ মোক্ষায় মাম আশ্রিত্য ইয়তন্তি ইয়ে তে ব্রহ্ম তদ্বিদু কৃষ্ণ মধ্য আত্মাং কর্ম চ অখিলম। যাহারা জরা মরণ রূপ সংসার দুঃখ হইতে মুক্তি লাভার্থ আমাকে আশ্রয় করিয়া ভজনা করেন, তাহারা সেই ব্রহ্মকে, সমগ্র জীব আত্মাকে এবং নানাবিধ কর্মজন্য পুনঃ পুনঃ জীবের সংসার দুঃখকে জানিতে পারেন। স অধিভূতা অধিদৈবং মাং সাধিয়োগ্যম চ ইয়ে বিদুঃ প্রয়াণ কালে অপি চ মাং তে বিদুঃ যুক্ত চেতস। আর যাহারা অধিভূত ও অধিদৈবের সহিত এবং অধিযজ্ঞের সহিত আমাকে জানেন, আমাতে আসক্তি চিত্ত সেই ব্যক্তিগণ মরণ সময়ও আমাকে জানিতে পারেন, অর্থাৎ মৃত্যু ভয়ে ব্যাকুল হইয়া আমাকে বিস্মৃত হন না। ইতি শ্রীমহাভারতে শতসহস্রাং সংহিতায়াং বৈয়াসিকাং ভীষ্ম পর্বণি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যাং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে জ্ঞান বিজ্ঞান যোগ নাম সপ্তম অধ্যায়। এখানেই সপ্তম অধ্যায় সমাপ্ত হইল।